পদে পদে হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করে আজকে এখানে উপস্থিত আছেন গোলাম মঈনুদ্দিন হেজুরি। আমরা অনেকগুলোই সমাবেশ করেছি, তার মাধ্যমে বাংলার জমিনে উনি একমাত্র পরিচয় দিয়েছেন আমাদের মাধ্যমে বাবা শাহজালাল শাহপুরাণের বংশধর ঔরুজার সন্তান গোলাম মঈনুদ্দিন হেজুরির মাধ্যমে আমরা এই বাবা গোলাম শাহ 10ই আগস্ট মাজার খানকা দরবার সমস্ত ধর্মীয় উপস্থাপনা ভাঙ্গার প্রতিবাদ করেছিলাম। তার মাধ্যমে আজকে সবচেয়ে ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি, আজকে সুফি সুন্নি সমাবেশের মধ্যে আসার পথে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাণপুরুষ সিংহপুরুষ অলিয়া উলিয়ার অরুষ এবং রেসাতুল আম্বিয়া গোলাম মঈনুদ্দিন হেজুরিকে পুলিশ লাঞ্ছিত করেছে, আটকে রেখেছে, ধরে রেখেছে। যাই হোক, সর্বপরিশেষে অলিয়া উলিয়ার বাংলাদেশে আজকে আমরা সুন্দর সফলভাবে এই 26 তারিখ শনিবার আমরা যে সুন্নিয়তের যে পরিচয় দেওয়া হয়েছে, বিশ্ববাসী ইতিমধ্যেই জেনে গেছে, বুঝে গেছে মদিনা আলার প্রেম বাংলাদেশের সুফি এবং সুন্নি হৃদয়ে ধারণ করে। বাংলার জমিনে যারা আশেকে রাসূল, তাদের কাছে সৃষ্টি জগতের সবাই নিরাপদ। সৃষ্টি জগতের সবাই আশেকে রাসূল। বাংলার জীবনে যারা অলিয়া উলিয়া পীর মুরিদি ফকির মাশায়েখ যারাই আছেন, তাদের কদম মোবারকে আমি ভক্তির চুম্বন রেখে বলতে চাই, আর কে ঘুমায় থাকবেন না। বাংলার জমিন 1 ইঞ্চি মাটি বাবা শাহজালালের মাটি, শাহপরানের মাটি, 360 উলিয়ার মাটি, বাবা গোলাপ শাহ বাবার মাটি। তাই আমি বলতে চাই, মঈনুদ্দিন হেজুর একটা বাণী পেশ করেছে, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। আমরা সবাই রাজি তো? আমরা আছি, আমরা সমস্ত মানুষের জানমালের হেফাজতে আমরা কখনো বিঘ্ন ঘটাই না, আমরা দেশের বিঘ্ন ঘটাই নাই, ঘর বাড়ির বিঘ্ন ঘটাই নাই, কোনো মানুষের অশান্তি করে নাই। এই দেশে 5ই আগস্টের পরে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যদি আজকে সুন্নি সুফি শান্ত না হতো, সুন্নি সুফি যদি আজকে হৃদয়ে মদিনা আলার প্রেম ধারণ না করতো, তাহলে দেশে অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমরা আর শান্ত থাকতে চাই না। আজকেও আমাদের সুন্নি সমাবেশ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রোটোকল দিয়ে বিভিন্ন কথা ছড়িয়ে বলতেছে সুন্নি লীগ, অমুক লীগ, জামাতি লীগ, অমুক লীগ বলে আমাদেরকে হ্যাস্ত করা হয়েছে। তাই গোলাম শাহ বাবার এই রওজা মোবারক থেকে এতগুলা লোকের সামনে আমি একটা আহ্বান করতে চাই, বাংলাদেশের জমিনে যুদ্ধ লাগছে মোল্লায় মোল্লায়। কি বলেন? প্রথম প্রোগ্রাম হয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু তাকবীর হয় নাই। প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজে সুন্নি দেশবর্ণ সুন্নি ওলামায়ে সম্প্রদায়ের মাধ্যমে আমরা যে আজকে সমাবেশ করেছি, এখানে আর একটা স্লোগান হয়েছে যে নারায়ে রিসালাত। আমি বাংলার উদাত্ত আহ্বান জানাচ্ছি, পাগল ফকিরদের যেখানে আছেন, আউলা বাউলা যে যেভাবেই আছেন, যারা পীর মুরিদের পথে আছেন, আর একটা স্লোগান বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে পাগল ফকির সম্মিলিতভাবে মিলিতে দিতে চাই, নারায়ে হায়দারি। পরিশেষে আজকে এই সুন্নি সমাবেশ থেকে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম ফিলিস্তিনি নির্যাতিত নিষ্পেষিত হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, বলৎকারী আলেমেরা, হুঁশিয়ার সাবধান, ধর্ম ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, বলৎকারী আলেমেরা, হুঁশিয়ার সাবধান, ধর্ম ব্যবসায়ীরা, চলবে না চলবে না, ধর্ম ব্যবসা চলবে না চলবে না, ধর্মের নামে ব্যবসা চলবে না চলবে না, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ধর্ম ব্যবসা চলবে না চলবে না চলবে না, চলবে না চলবে না, চলবে না চলবে না, চলবে না। আল্লাহর আলো ঘরে ঘরে জালো, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সুফি সাধকের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহ। আপনারা দেখেছেন, আমরা গতই 5ই আগস্টের পর থেকে এই মাজার ভাঙচুর নিয়ে আমার গোলাম মঈনুদ্দিন টিপু ভাই এবং আমাদের যারা আছেন, আমাদের সহপাঠী যারা আছেন, সবাইদেরকে নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে 26 তারিখ বিশ্ব আমাদের বাংলাদেশের যত সুন্নি ওলামায়ে কেরাম এবং মাজারে দরবার শরীফের সকল পীর সাহেব সবাই একত্র হয়ে আজকে আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি আমরা সুন্নিরা সবাই একত্র হতে পারি। তাই মনে বড় কষ্ট, আপনার এই সমাবেশ হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, ওইটা হয় নাই। তারপরে এই সমাবেশ দেওয়া হয়েছে আপনার গোপীবাগ গোলাপবাগে, ওইখানেও হয় নাই।
রাত 12টার সময় আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে আপনার প্রেস ক্লাবে। মার্শাল্লাহ, এখানেও নজিরবিহীন আমরা দেখা দিচ্ছি। আমি রাত 3টার সময় আসছি, আর মানুষ এই এত হিবিজিবির কারণে আপনার তারা একবার গেছে প্রেস ক্লাব, একবার গুপিবাগ, একবার আপনার সরগিতে। তাই রাত 3টা থেকে অনেক কাজ করছি, মানুষকে আপনার এই প্রেস ক্লাবের ঠিকানা দিচ্ছি। মার্শাল্লাহ, আমরা সবাই সাকসেস হয়েছি। কিন্তু একটি কথা, আমরা তো এই বাংলাদেশের মানুষ, তাই কেন আমাদের এই 3বার অনুমতি নেওয়া হলো তাদের কাছ থেকে, এটা সরকারের কাছ থেকে আমরা জানার বিষয়। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে। সবার প্রতি ভক্তি সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।